হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ভিডিওটি শুরু করার প্রথমেই বলবো তোমরা কেমন আছো। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও তোমাদের বড় ছোটোর আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি দুপুরে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে আজকে কি রান্না করেছি। আজকে দুপুরে মেনুতে রয়েছিল এই যে সজনেটা আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই সজনেটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানাতে আমি কি মশলা ব্যবহার করেছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো। আমি প্রথমে বন্ধুরা সজনেটা আলু কেটে নিয়েছি, তারপর মাছ ভাজবো বলে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মোটামুটিভাবে তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব বন্ধুরা। মাছ বলতে এখানে রুই মাছ দিয়ে রান্নাটা হবে বন্ধুরা। চলো তাহলে পুরোটা দেখো। খুবই একটা সহজ রেসিপি বন্ধুরা, সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে। আর বিশেষ করে এটা শীতকালীন সময়ে বেশি সবার বাড়িতে দেখা যায় এই রান্নাটা। আর আমি কিভাবে এই রান্নাটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি মশলা ব্যবহার করেছি তোমাদেরকে পুরোটাই দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি তেল গরম হয়ে এসেছে। আর এরপর মাছ ভেজে নেওয়ার পালা। বন্ধুরা আমি এখানে কিন্তু 5 পিস মাছ নিয়ে নিয়েছি। আর দেখো আমি গরম তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আর এই সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল বানাতে আমি কিন্তু কালো জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করব। আর কালো জিরে দিলে খুবই ভালো হবে, স্বাদও খুবই সুন্দর আসবে, সেই জন্য আমি কালো জিরেটা ব্যবহার করব। দেখো বন্ধুরা আমি এক একটা করে মাছ কিন্তু কড়াইতে ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে। তারপর ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব। মশলা বলতে এখানে আমি নিয়ে নিয়েছিলাম আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর একটা থালার মধ্যে ভালোভাবে কেটে কুটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা আগের থেকেই। আর দেখো আর এখানে আমি বাটা মশলায় রান্নাটা করব, সিলে বেটে রান্নাটা হবে। আর আজকে মিক্সি ব্যবহার করব না। আমি মা কাকিমাদের কাছ থেকে শুনেছি যে শিলনোড়ায় বেটে যে মশলাটা রেডি করা হয়, সেই শিলনোড়ায় বাটা মশলা দিয়ে তরকারি করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। তাই আজকে বন্ধুরা আমি শিলনোড়ায় বেটে মশলাটা রেডি করে নিয়েছি। আর হচ্ছে বাটা মশলা দিয়ে রান্নাটা সেরে ফেলবো। আজকে একটু অন্যরকমভাবে করব। অন্যদিন মিক্সিতে বেটে হচ্ছে মশলাটা রেডি করি, আজকে হচ্ছে নিজে হাতে বেটে মশলাটা রেডি করেছি আর সেই মশলা দিয়ে রান্নাটা করব। মোটামুটি বন্ধুরা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি আমি উঠিয়ে নিয়েছি। আর দেখো অনেকটা তেল বেঁচে গেছে। আর সেই তেলটাতেই হচ্ছে আমি রান্নাটা সেরে ফেলবো। সেই জন্য আমি আগের থেকে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম বন্ধুরা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, ওই পেস্টটা আগের থেকে বানিয়ে নিয়েছিলাম। আর মশলাটা সেজন্য কষে নেব এই তেলেই। আর এই গরম তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম কালার আনবো বলে। আর তারপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন হিসেবে। আমি আগেই বলেছি বন্ধুরা যে কালো জিরে ব্যবহার করব। আর কালো জিরে দিলে একটু হচ্ছে রান্নার স্বাদটাও বদলে যায়, সেই জন্য কালো জিরেটা ব্যবহার করলাম। আর এই কালো জিরে শরীরের পক্ষে খুবই উপকারী। আর কাঁচা লঙ্কার রান্নাটা সেরে ফেলবো। আমার বাড়িতে কাঁচা লঙ্কার হচ্ছে রান্না হয়, সেই জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই দেখো এদিকে কাঁচা লঙ্কা চিড়ে 4টে দিয়ে দিয়েছে। তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো ঝালটা ব্যবহার করবে। আর আমি যেহেতু খুবই কম ঝাল খাই সেজন্য হচ্ছে 4টা ব্যবহার করেছি, জানি না এতেই কতটা ঝাল হবে। এই দেখো এদিকে পেঁয়াজ ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি বন্ধুরা, তেজপাতা ব্যবহার করেছি। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি মশলাটা দিয়ে দেব। দেখো আমি মশলাটা যে রেডি করেছিলাম আদা, জিরে, রসুন, পেঁয়াজ, এর মধ্যে আমি আরেকটু হচ্ছে জল দিয়ে দিব। আর হচ্ছে একটু হলুদ দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব। আর ভালোভাবে গুলে নেব। ভালোভাবে জল দিয়ে গুলে নিয়ে তারপর হচ্ছে কড়াইতে দিয়ে দেব মশলাটা ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কষে নেব আমি। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততই দ্বিগুণ বেড়ে যাবে, সেই জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি যে আজকে রান্নাটা করেছিলাম খুব মনোযোগ সহকারে রান্নাটা করেছিলাম বন্ধুরা। এর মধ্যে দেখো আমি হচ্ছে মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ভালোভাবে কষিয়ে নেব। তারপর হচ্ছে দেখো আগের থেকে আমি হচ্ছে কেটে রেখেছিলাম ওই টমেটোর দিয়ে দেব। তারপর ভালোভাবে টমেটোটাও ভেজে নেব।
ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো ছেড়ে নেব। আর দেখো এইদিকে আমি অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, দেখো সবজি ভাজতে বসিয়ে দিয়েছি। ওই যে সজনে ডাঁটা আলু আমি কেটে রেখেছিলাম, এটা ভালোভাবে ভেজে নিচ্ছি অন্য কড়াইতে। সেটা লোহার কড়াইতে বসিয়ে দিয়েছি। যেহেতু সকালে অনেক চাপ থাকে রান্নার, সেজন্য তোমাদের দাদাভাই কাজে যায় খুব তাড়াতাড়ি, সেজন্য রান্নাটা করতে হয়। সেজন্য আমি দুটো কড়াই ব্যবহার করেছি। একটা কড়াইতে ভাজা চলছে সজনে ডাঁটা আলু, আর এদিকে একটা কড়াইতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে বন্ধুরা, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয় আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে কাজে যেতেও মানে দেরি না হয়, খেয়ে করে যায় তো সেজন্য। টমেটোটা দিতে বাকি আছে, এই যে টমেটোটা দিয়ে দেবো, তারপর ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। তোমাদেরকে দেখানো হয়নি টমেটোটা দেওয়া, সেজন্য টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলোকে ছেড়ে দেব। খুবই একটা সহজ রান্না, কিন্তু খেতেও খুবই সুন্দর। আর সবাই জানে এই রান্নাটা, কিন্তু আমি কি কি মশলা ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিভাবে রান্নাটা করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখো বন্ধুরা মশলাটা কষানো চলছে, আর দেখো কত সুন্দর কালারটা এসেছে। জানি না খেতে কেমন লাগবে মাছের ঝোলটা। আর এদিকে দেখো ভাজা চলছে। আমি কিন্তু দুটো কড়া কখনোই ব্যবহার করি না, কিন্তু আজকে যেহেতু একটু রান্নাটা দেরি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের কাজে দেরি হয়ে যাবে, সেজন্য দুটো কড়াই ব্যবহার করেছি যাতে চটজলদি হয়। মশলার কালারটা দেখে মনে হচ্ছে যেন তরকারিটা খুবই সুন্দর হবে। জানি না খেয়ে দেখলেই বোঝা যাবে। এদিকে দেখো আলু আর হচ্ছে সজনে ডাঁটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আমি এরপর ভাজা হয়ে গেছে যেহেতু, এখন হচ্ছে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে মশলার মধ্যে ছেড়ে দেব, ভালোভাবে কষিয়ে নেব। এই সজনে ডাঁটা আলু দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততই বেশি আসবে, সেই জন্য হচ্ছে ভালোভাবে আরও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর জল ঢেলে দেব। দেখো বন্ধুরা এরপর হচ্ছে ভালোভাবে কষানো যেহেতু হয়ে গেছে, এরপর হচ্ছে ঝোল দেব। ঝোল আনার জন্য আমি একটু জল দিয়ে দেব। যেহেতু আগেই বলেছি সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, সেই জন্য ঝোল তো হতেই হবে। আমি এরপর ঝোল করার জন্য একটু জল দিয়ে দেব, যাতে সজনে ডাঁটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ভালোভাবে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে সেদ্ধ হয়ে যায় আলু আর সজনে ডাঁটা। শীতকালীন সময়ে যে সজনে ডাঁটাটা পাওয়া যায় না বন্ধুরা, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আর সেই সজনে ডাঁটা দিয়ে যদি মাছের ঝোল রান্না হয়, খুবই খেতে ভালো লাগে। আর এটা হলো 12 মাস, মানে সারা বছরেই পাওয়া যায়। মোটামুটি রান্না কমপ্লিটের দিকে দেখো, আর মিনিট 5 পরে হচ্ছে নামাবার পালা। চলো এরপর হচ্ছে ফুটে গেলে আমি হচ্ছে ধনেপাতা, তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর নামাবার সময় হচ্ছে মাছগুলোকে এক একটা করে ছেড়ে দেব। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। চলো মাছের ঝোলের মধ্যে দেখো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এক একটা করে। খেতে কেমন হবে জানি না, দেখতে তো কত সুন্দর লাগছে। কালারটা দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। অনেক মনোযোগ সহকারে কিন্তু রান্নাটা করলাম। এরপর ধনেপাতা দিয়ে দেব। আমি কেটে রেখেছি ধনেপাতা আগের থেকে, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন রেখে দেওয়া যাক, টাটা। আর মাছের ঝোলটা খেয়ে তোমাদেরকে বলবো কতটা ভালো হয়েছে। চলো টাটা বন্ধুরা।